দুনিয়ার মানুষের দল বলেছিলাম দুইটা। গোটা পৃথিবীর মধ্যে দুইটা দলই আছে, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শায়তান। হিজবুল্লাহ আর হিজবুশ শায়তান দুইটা দলের বাহির তিনটা দল আর হবে না। হয়তো আপনি হিজবুল্লাহ থাকবেন, আল্লাহর দলে থাকবেন, নয়তো আপনি হিজবুশ শায়তানে থাকেন। আল্লাহ পাক বৈশিষ্ট্য বলে দিয়েছেন কারা কোন দলে অবস্থান করবে। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং তার রসুলকে মানবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, কোরআনের পথে আন্দোলন করবে, কোরআন সুন্নাহর পথে তাদের সংগ্রাম চালাবে, প্রয়োজনে যুদ্ধ করবে, জিহাদ করবে, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য সর্বপ্রকার আন্দোলন চালাবে, তারাই হলো হিজবুল্লাহ। তারাই কি? হিজবুল্লাহ, আল্লাহর দল। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ, যারা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ রসুলকে বন্ধু বানাবে, আর যাদের মধ্যে ঈমানের শর্তগুলো আছে এমন লোকদেরকে দেখে দেখে বন্ধু বানাবে। আল্লাহ এবং রসুলের উপর বন্ধু বানাবেন কাকে? আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন মুমিনদেরকে বন্ধু বানাবে। কোন মুমিন? যেই মুমিনের মধ্যে এই শর্তগুলো আছে, এমন মুমিনকে আপনি যখন বন্ধু বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা আল্লাহর ফরম পূরণ করে আল্লাহর দলের একজন সদস্য হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ নাম দিয়েছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেকটি হচ্ছে হিজবুশ শায়তান, শয়তানের দল। পৃথিবীর মধ্যে যতই ধর্ম আর দল দেখেন না কেন, সব ধর্ম আর দল মিলে দুইটা দলই হবে। একটি হবে হিজবুল্লাহ, আরেকটি কি? হিজবুশ শায়তান। দল দুইটির নাম কি? হিজবুল্লাহ, হিজবুশ শায়তান। এই দুইটা দলকে বিভিন্ন জায়গায় আরো অন্য নামেও জিকির করেছেন, উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন উলাইকা হিজবুশ শায়তান। আল্লাহ পাক বললেন তারা হচ্ছে হিজবুশ শায়তান। এক দলকে সম্বোধন করে বলেছেন তারা হচ্ছে শয়তানের দল। আর যারা আল্লাহর দল তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আর জেনে রাখো আল্লাহর দলই বিজয় হবে, সফল হবে। হিজবুল্লাহ কারা এবং হিজবুশ শায়তান কারা সেটাও আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। যারা হিজবুল্লাহ, আল্লাহর দলের অনুসারী, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গা বলেছেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। যারা আল্লাহর দল হবে তারা হবে ডানপন্থী, তারা হচ্ছে ইয়ামিনপন্থী, ডানপন্থী হবে যারা, তারাই হবে আল্লাহর দল।
আর যারা শয়তানের দল তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা হবে বামপন্থী তারা শয়তানের দল। শয়তানের দল যারা, তারা হবে আসহাবুল মাশআমা। কিয়ামতের দিবসে আল্লাহ পাক তাদেরকে আলাদা করবেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যারা শয়তানের অনুসারী, শয়তানের দল যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমার দলে যারা আছে তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। শয়তানের দল কারা? আল্লাহ পাক বললেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, যে সমস্ত লোকদেরকে শয়তান বশীভূত করতে পেরেছে, শয়তান প্রভাবিত করতে পেরেছে, শয়তান তাদেরকে বশীভূত করার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রসুলকে ভুলে যায়, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহকে ভুলে যায়। যারা আল্লাহর শরিয়াকে যারা ভুলে যায়, আল্লাহর দ্বীনকে, ইসলামকে যারা ভুলে গেল, তারাই হলো শয়তানের অনুসারী। উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের অনুসারী, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর যারা শয়তানের অনুসারী, শয়তানের দল যেটা হবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, সব জায়গায় তারা ক্ষতিগ্রস্ত, তারা কখনোই সফল হতে পারবে না। এদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা শয়তানের দল করে, তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে সংগ্রাম করে, আন্দোলন করে। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আন্দোলন, কোরআনের বিরুদ্ধে আন্দোলন, শরিয়ার বিরুদ্ধে আন্দোলন, দ্বীন ইসলামের বিরুদ্ধে তাদের আন্দোলন। তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আন্দোলন করে, এটা হলো শয়তানের দলের কাজ। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করব, তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করব, আখিরাতেও লাঞ্ছিত করব, সব জায়গা তাদেরকে লাঞ্ছিত করব। চূড়ান্ত ভাবে তারা জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। এই হলো শয়তানের দলের কাজ এবং বৈশিষ্ট্য। আর যারা আল্লাহর দল, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করে দিয়েছেন, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি এবং আমার রসুল বিজয় হবে, এবং আমি এবং আমার রসুলের পথে যারা আছে তারাই বিজয় হবে, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী এবং পরাক্রমশালী। চূড়ান্ত বিজয় কাদের? চূড়ান্ত বিজয় হলো যারা আল্লাহর পথে আছে। চূড়ান্ত বিজয় কাদের? আল্লাহর প্রতীক যারা, তাদের, যারা আল্লাহর দলে আছে তাদের কি চূড়ান্ত বিজয়। যারা আল্লাহর পথে, আল্লাহর দলে যারা, তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله। আল্লাহর দলের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন, এগুলো কোনো কথার কথা নয়, এগুলো কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এগুলো কোনো আধ্যাত্মিক ব্যাপার নয়, এটাই হলো চূড়ান্ত কথা, এটাই হলো বাস্তবতা। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনার গুরুত্ব হোক বা না হোক, আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, এটাই চূড়ান্ত কথা। এটাতে চূড়ান্ত কথা বুঝে আসবে যখন যখন বুঝলে কাজ হবে না, তখনই বুঝে আসবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর দল যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো ঈমান আনার পর, যখন সে ঈমান আনলো তখন দেখলো তার বাবা আল্লাহর বিরুদ্ধে, তার সন্তান আল্লাহর বিরুদ্ধে, তার স্ত্রী আল্লাহর বিরুদ্ধে, তার ভাই বোন আল্লাহর বিরুদ্ধে, তার নেতা আল্লাহর বিরুদ্ধে, তার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন, তার সমাজের লোকেরা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আছে। তখন বান্দা ঈমান আনার পরে বাবাকে বলে দিল, বাবা তুমি যেহেতু আল্লাহকে মানো না, তোমার মতো বাবার কথা আমিও মানি না। এটাই হলো মুমিন, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের শর্ত। শর্ত যদি না পাওয়া যায় মুমিন হওয়া যাবে না। বাবা যখন আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাক বলেন মুমিন বান্দা বলে বাবাকে মানি না। মা যখন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, মা কেউ বলে তোমাকেও আমি অনুসরণ করি না, তোমার কথা মানি না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, বাপ দাদা, সন্তান সন্ততি, পরিবার বর্গ, আও ইখওয়ানাহুম, অথবা ভাই বোন, আও আশিরাতাহুম, তার আত্মীয় স্বজন, এরা সবাই যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আমার মা বাবা, সন্তান সন্ততি, আমার নেতা নেত্রী, আমার নেতা নেত্রী, আমার পীর, আমার উস্তাদ, আমার মুরব্বী যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রসুলের বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দা সবাইকে বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করবে। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, যদিও মা হোক, বাবা হোক, সন্তান হোক, ভাই বোন হোক না কেন, আত্মীয় স্বজন হোক না কেন, আমার নেতা হোক, নেত্রী হোক, আমার পীর হোক, উস্তাদ হোক, বুজুর্গ হোক, আল্লাহ পাক বলেন মুমিন বান্দা তখন বলে এই সবকে আমরা পরিহার করলাম, পরিত্যাগ করলাম, বর্জন করলাম, বয়কট করলাম, একমাত্র আল্লাহ এবং তার রসুলকে আমি গ্রহণ করে নিলাম। এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শর্তে যারা মুমিন ঈমান আনলো, এই শর্তে যারা ঈমান আনলো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই শর্তে যারা ঈমান আনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভেতরে ঈমানকে চূড়ান্ত করে দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে ঈমান চূড়ান্ত হয়ে গেল। ওয়া আইয়াদাহুম বিরূহিল কুদুস, এমন মুমিন বান্দা যখন আমি আল্লাহর পথে সংগ্রাম করবে, আমি আল্লাহর পথে আন্দোলন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করব। এমন যদি মুমিন হতে পারে, গোটা পৃথিবী যদি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, গোটা পৃথিবীকে আমি বর্জন করতে প্রস্তুত, এমন শর্তে যারা ঈমান এনেছে
তারাই হলো চূড়ান্ত মুমিন। তাদের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানকে অনুমোদন করে দিবেন, ঈমানকে অবধারিত করে দিবেন। ও আইয়াদাহুম বিরূহিল কুদুস, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর রূহে কুদুস পবিত্রতম ফেরেশতার মাধ্যমে তাদেরকে মজবুত করে দিবেন। ويدخلهم جنات تجري من تحتهم الأنهار خالدين فيها। আর চূড়ান্ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করবেন, এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের ভেতরে সব প্রকার ফলমূলের বৃক্ষ রয়েছে, আর বাগানের ফাঁকে ফাঁকে নহর জারি রয়েছে, জান্নাতের নহর। এখানে চিরস্থায়ী তারা অবস্থান করবে। এই বৈশিষ্ট্য বলার পর আল্লাহ পাক বললেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল। এরা কি? জোরে বলেন, এরা কি? কথা কয় না। আল্লাহর দল। আল্লাহর দল চিনুন লাগবে না? একটা হলো ধানের শীষের দল, আরেকটা নৌকার দল, আরেকটা দাড়ি পাল্লা, আরেকটা হাত পাকা, আরেকটা নাঙ্গল, আরেকটা কাশি, আরেকটা হলো কোদাল, আরেকটা কুড়াল। মার্কা আছে না? প্রত্যেকটা দলের মার্কা আছে না? আল্লাহর কাছে এগুলা এই একটা মার্কা দিয়ে আল্লাহ মার্কায় চিহ্নিত করবেন না। আল্লাহ চিহ্নিত করবেন কোরআনে দেওয়া শর্ত অনুযায়ী। কার কার মধ্যে শর্তগুলো পাওয়া যায় সেই হবে মুমিন, সেই হবে আল্লাহর দল। আল্লাহর দল বলেছিলাম দুইটা, দুনিয়ার মানুষের দল বলেছিলাম দুইটা। গোটা পৃথিবীর মধ্যে দুইটা দলই আছে, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান দুইটা দলের বাহির তিনটা দল আর হবে না। হয়তো আপনি হিজবুল্লাহ থাকবেন, আল্লাহর দলে থাকবেন, নয়তো আপনি হিজবুশ শাইতানে থাকেন। আল্লাহ পাক বৈশিষ্ট্য বলে দিয়েছেন কারা কোন দলে অবস্থান করবে। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, কোরআনের পথে আন্দোলন করবে, কোরআন সুন্নাহর পথে তাদের সংগ্রাম চালাবে, প্রয়োজনে যুদ্ধ করবে, জিহাদ করবে, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য সর্বপ্রকার আন্দোলন চালাবে, তারাই হলো হিজবুল্লাহ। তারাই কি? হিজবুল্লাহ, আল্লাহর দল। ومن يتولى الله ورسوله ومن يتولى الله ورسوله والمؤمنين, যারা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ রসুলকে বন্ধু বানাবে, আর যাদের মধ্যে ঈমানের শর্তগুলো আছে এমন লোকদেরকে দেখে দেখে বন্ধু বানাবে। আল্লাহ এবং রসুলের উপর বন্ধু বানাবেন কাকে? আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন মুমিনদেরকে বন্ধু বানাবে। কোন মুমিন? যেই মুমিনের মধ্যে এই শর্তগুলো আছে, এমন মুমিনকে আপনি যখন বন্ধু বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা আল্লাহর ফরম পূরণ করে আল্লাহর দলের একজন সদস্য হয়ে যায়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর যারা আল্লাহর দলের অংশী হয়ে গেল, আল্লাহর দলের সদস্য হয়ে গেল, জেনে রাখো গোটা পৃথিবী যদি তাদের বিরুদ্ধে চলে যায়, এই আল্লাহর দলের বিজয় আল্লাহ দান করে দিবে। আল্লাহর দলের বিজয় দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিজয় হবে একমাত্র আল্লাহর দলের। অন্য কোন দলের সাময়িক বিজয় দেখে মুমিন ঘাবড়ায় না, বিচলিত হয় না। এরপরে আল্লাহ পাক আরেকটা বৈশিষ্ট্য বলেছেন মুমিন বান্দার বৈশিষ্ট্য কি? ঈমান যে আনলাম, এনেছি, এটার সিস্টেম কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা বলে আমি ঈমান এনেছি, এই শব্দের অর্থ হলো, তাৎপর্য হলো, ডেফিনেশন হলো, আল্লাহ পাক বলেন আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া। ঈমান আনছি বললে হবে না, আল্লাহর সঙ্গে একটা চুক্তিতে বান্দা আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তিটা কি? আল্লাহ পাক বলেন চুক্তি হলো দ্বিপাক্ষিক চুক্তি, দুই পক্ষের চুক্তি। এক পক্ষ হলো আল্লাহ, আরেক পক্ষ হলো মুমিন বান্দা। আল্লাহ পাক বলেন তুমি আমার উপর ঈমান আনার অর্থ হলো এই, ইশতারা লাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহর সঙ্গে একটা চুক্তি, সেই যে চুক্তি হলো বেচা বিক্রির চুক্তি। কিসের চুক্তি? কথা কয় না, বেচা বিক্রি, ক্রয় বিক্রয় চুক্তি। ইশতারা মানে ক্রয় বিক্রয় করা। আল্লাহর সাথে ঈমান আনার অর্থ হলো একটা বেচা বিক্রির চুক্তি, বেচা কিনার চুক্তি, ক্রয় বিক্রয়ের চুক্তি। একদিকে হলেন আল্লাহ, আর একদিকে হলো বান্দা। আল্লাহর পুঁজি হলো জান্নাত, আর বান্দার পুঁজি হলো তার আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিজের জীবন আর নিজের সম্পদ। আল্লাহ কি বলেছেন? নিজের জীবন এবং সম্পদ। আল্লাহ বলেন তুমি ঈমান এনেছো, আমার সঙ্গে বেচা কিনার একটা চুক্তি করতে হবে। সেই চুক্তিটা হলো তোমার পক্ষ থেকে তুমি আমাকে জীবন দিবা আর সম্পদ দিয়ে দিবে, আর আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে শুধু ঈমান আনছি বললেই হবে না, চুক্তিতে আবদ্ধ হবে যারা, মুমিন হবে তারা। চুক্তিতে আবদ্ধ হবে না যারা, মুমিন হবে না তারা। এই জন্য অনেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। আবেদন, ঈমানের আবেদন খারিজ করে দিয়েছেন। খারিজ করে দিয়ে বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এই লোকেরা আমার সাথে চুক্তিতে আবদ্ধ হয় নাই, শুধু ঈমান আনছি বলেছে, চুক্তি করে নাই। সুতরাং আমি আল্লাহ বললাম তারা ঈমানদার হতে পারে নাই। চুক্তিতে আবদ্ধ হয়েছে যারা, ঈমানদার হবে তারা। চুক্তিতে আবদ্ধ হল যারা, কারা? যারা আল্লাহকে জান দিয়েছে এবং মাল দিয়েছে, এবং বিনিময় আল্লাহ পাক দান করবেন জান্নাত। এই চুক্তি যখন সম্পন্ন হবে, আমার ঈমান সম্পন্ন হবে। যেমন আপনার একটা বাড়ি কিনবেন 1 কোটি টাকা দিয়ে, একটা বাড়ির দাম 1 কোটি টাকা। বাড়িওয়ালা আপনাকে বাড়ি দিবে তখন যখন আপনি কেনার জন্য একটা চুক্তি করবেন, 1 কোটি টাকার চুক্তি। 1 কোটি টাকা যখন তাকে দেওয়ার চুক্তি হলো, আপনি যখন তাকে 1 কোটি টাকা দিয়ে দিবেন, আপনাকে সে বাড়ি দিয়ে দিবে। আপনি বাড়ির মালিক, আর ওই বাড়িওয়ালা হবে 1 কোটি টাকার মালিক। যখন চুক্তি সম্পন্ন হয়ে গেল, ওই বাড়ির মধ্যে বাড়িওয়ালার আর কোনো অধিকার থাকে না, আর ওই 1 কোটি টাকার মধ্যে আপনার কোনো অধিকার থাকবে না। যার যার সে মালিক হয়ে গেল। কিন্তু আপনি চুক্তি করলেন বাড়ি কিনবো, আপনি 1 কোটি টাকা দিলেন না, বাড়ির মালিক হলেন না, সে টাকার মালিকও হলো না, চুক্তি সম্পন্ন হলো না, ক্রেতা বিক্রেতা সাব্যস্ত হলো না। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি বিক্রি করার জন্য অপেক্ষা করতেছেন। বান্দারা এক এক করে বাড়ি কেনার জন্য চুক্তিতে আবদ্ধ হয়ে গেল। আবু বকর আসলো, আবু বকর এসে বলে আমিও বাড়ি কিনবো আল্লাহর থেকে। বাড়ি কিনবা রাসূলের মাধ্যমে। আবু বকর বাড়ি কিনল। আবু বকর সম্পদ দিয়ে দিল আল্লাহকে, আর জীবনটা দিয়ে দিল আল্লাহকে। একজন এসে গেল, ওমর আসলো, উসমান আসলো, আলী আসলো, হামজা আসলো, এইভাবে খালিদ বিন ওলীদ আসলো।
সাদ ইবনে আবি ওয়াক্কাস আসলো, হাসতে হাসতে নবীজির হাতে আল্লাহর সঙ্গে চুক্তি করার জন্য ১৬ লক্ষ সাহাবী আল্লাহর সঙ্গে জান এবং মাল দিয়ে আল্লাহ থেকে জান্নাত খরিদ করে ঈমানদার হয়ে যায়। আল্লাহ পাক যখন বাড়ি নিলামে উঠালেন, বাড়ি বিক্রির জন্য যখন প্রস্তাব করলেন, আবু জাহাল আসে নাই, উতবা আসে নাই, আবু লাহাব আসে নাই, ওলীদ ইবনে মুগীরা আসে নাই, এইভাবে কাফের বেঈমানরা আসে নাই। এটা চুক্তিতে আবদ্ধ না হওয়ার কারণে আল্লাহ পাক বলেন তারা হলো কাফের, তারা চুক্তিতে আবদ্ধ হয় নাই। আরেক দল আসছিল বাড়ি কেনার জন্য, তারা কিন্তু চুক্তিতে আবদ্ধ পরিপূর্ণভাবে হয় নাই। তারা বলেছে মুমিন আমি ঈমানদার। আল্লাহ পাক বলেন এরা চুক্তিতে পরিপূর্ণভাবে আবদ্ধ না হওয়ার কারণে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুনাফিকুন। তারা বাড়ি কিনতে চায় ফ্রি, মাগনা, জীবনও দিবে না, সম্পদও দিবে না। আল্লাহ পাক তাদেরকে মুনাফিক আখ্যা দিলেন, আর কাফেরদেরকে কাফের আখ্যা দিলেন, আর বলে দিলেন তারা হলো হিজবুশ শায়তান। আর যারা বাড়ি কেনার জন্য আমার সঙ্গে চুক্তি করলো, আল্লাহ পাক বলেন এরা হলো হিজবুল্লাহ। বাড়ি কেনার চুক্তি যখন হয়ে গেল, এবার চুক্তি বাস্তবায়নের পালা। আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার সংগ্রাম শুরু হয়ে গেল। কিসের সংগ্রাম? আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের সংগ্রাম, কোরআন বাস্তবায়নের সংগ্রাম, দ্বীন বাস্তবায়নের সংগ্রাম। এই পর্যন্ত বাস্তবায়নের সংগ্রাম চালাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হতে থাকে। হাত্তা ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যেন গোটা জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হওয়া পর্যন্ত সংগ্রাম চালাও। এটা হলো বেচা কিনার পরের চুক্তি বাস্তবায়নের পালা। এই সংগ্রাম চালাতে গিয়ে নিজের জীবনটা আল্লাহর পথে দিয়ে দিতে হবে, সম্পদ দিয়ে দিবে। যখন মুমিন বান্দা আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেল, আমার জীবনের মালিক আমি না, আমার বাড়ির মালিক আমি নাই, আমার সম্পদের মালিক আমি নাই, কেননা এটা তো বেচা হয়ে গেছে। দোকানে গেলেন, একটা তরমুজ পছন্দ হয়েছে, তরমুজটা হাত দেওয়ার সাথে সাথে মালিক দোকানদার বলে বাইরে ধরবেন না, এটা বেচা হয়ে গেছে। তদ্রূপ আমার বাড়িটাও আপনি ধরবেন না, এটা আল্লাহর সাথে বেচা হয়ে গেছে। আমার সম্পদ বেচা হয়ে গেছে, আল্লাহর সাথে এটা ধরা যাবে না। আল্লাহ যখন যেই কাজের জন্য চাইবেন সেই কাজে মুমিন বান্দা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য বলতে পারবেন না আমার জীবন আমার যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো। ওই যে নারী কমিশন, এখানে একটা শর্ত আছে, তারা একটা শর্ত দিয়েছে, জীবন আমার জীবন আমি চালাবো, আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দেব না। না, আপনি তাহলে মুমিন হতে পারেন নাই। আপনার দেহ আপনার না, আপনার সম্পদ আপনার না, আপনার দেহ, আপনার শরীর, আপনার জীবন, আপনার সম্পদ সব কিছু আল্লাহর জন্য হয়ে যায়, তবেই তো আপনি মুমিন।